করো, রক্ষা করো। ত্রাহিমাম, ত্রাহিমাম, ত্রাহিমাম। श्रीमद वीर श्री गजपति गौरेश्वर नवकोटि कर्नाट उत्कल वर्गेश्वर भूत भैरव संग्रामी सहस्र बाहु क्षेत्रीय कुल धूमकेतु विराधि वीरवर प्रतापी श्री श्री गजपति महाराज आगमन করছেন। সেই ঘটনা এ পর্যন্ত আমার হৃদয়কে আন্দোলিত করেছে। কোথাও না কোথাও প্রভুর সেবাতে খুব বড় অনিয়ম ঘটেছে নিশ্চয়ই। ধন ও শান্তি বিধানের কোনোই প্রয়োজন নেই মহারাজ। বিনা অনুমতিতে রাজসভাতে প্রবেশ করেছি বলে ক্ষমা ভিক্ষা করছি। কে তুমি ব্রাহ্মণ? আমি জনৈক ভিক্ষুক পণ্ডিত মহারাজ। সাধু সাধু, অদ্ভুত কথা শোনালে তুমি। তুমি পণ্ডিত হয়ে ভিক্ষা চাইছো না ভিক্ষা পাওয়ার জন্য তোমার এই পাণ্ডিত্য? ব্রাহ্মণ, রাজ দরবারে তোমার প্রয়োজন? প্রয়োজন? মানুষের এই দরবারে কোনো মানুষের আসতে তো কিছু আপত্তি নেই মহামন্ত্রী মহাশয়। রচনা সংযত করা ভিক্ষুক। সেনাপতি। তাহলে কি আমি বুঝবো এই রাজা ও রাজ দরবার একটি নির্দিষ্ট শ্রেণী বা সম্প্রদায়ের জন্য উদ্দিষ্ট? ভিক্ষুকের এখানে কোনো স্থান নেই। নিঃসংকোচে তোমার বক্তব্য প্রদান করো ব্রাহ্মণ। যে প্রশ্নকে নিয়ে আজ রাজসভাতে এত আলোড়ন, আমার যেন মনে হচ্ছে রাজ্যের সব লোকেদের প্রতিনিধি হিসাবে রাজাই সিংহাসনে বসে নেই। তুমি কি বলতে চাইছো ব্রাহ্মণ? অতি স্পষ্ট মহারাজ, বিশ্বের সার্বভৌমত্বের প্রতীক প্রভু জগন্নাথের মাথার পুষ্পমুকুট খসে পড়াটা এর যথেষ্ট প্রমাণ। তুমি ভুলে যাচ্ছ ব্রাহ্মণ, তুমি কার সঙ্গে কথা বলছো? আমি জানি, এক ভক্তের সঙ্গে, জগন্নাথের চলন্ত প্রতিমা গজপতির সঙ্গে, কোটি কোটি প্রজার অভিভাবকের সঙ্গে, আর সেই রাজার সঙ্গে যে নিজের সমস্ত প্রজাকে সমান দৃষ্টিতে দেখছেন না। আশ্চর্য কথা বলছো ব্রাহ্মণ। এই পবিত্র উৎকল ভূমির মহামণি কোনো এক গোষ্ঠীর বা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য সীমাবদ্ধ হতেই পারে না। এই দেশের শাসনদণ্ডে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। রাজপুরোহিত মহাশয়, আমি জানি এই রাজ্যে সকলের সমান অধিকার নেই। ব্রাহ্মণ, আপনাদের রাজ্যে আজও একটা জাতি মানুষের অধিকার পাওয়াতে বঞ্চিত হচ্ছে। রাজার মতোই দেবতার উপরে মানুষেরও সমান অধিকার আছে। সেই মানুষদের দেব পূজায় বঞ্চিত করাটা কি তাদের প্রতি উপেক্ষার মনোভাব নয়? ব্রাহ্মণের যুক্তি নিতান্ত হাস্যাস্পদ মহারাজ। সমাজের চিরাচরিত প্রথা ও সনাতন ধর্মের অনুশাসনকে উল্লঙ্ঘন করা সম্ভব নয় মহারাজ। মানুষের নিয়ম মানুষের হাতেই গড়া, যা মন্দিরের ভেতরে আবদ্ধ, কিন্তু দেবতার নিয়ম তো সবার ঊর্ধ্বে। ব্রাহ্মণের কণ্ঠে পতিত জাতির কথা? আশ্চর্য! এ তোমার পরিহাস নয় তো? সে মানুষেরা তো অস্পৃশ্য। মানুষের কাছে মানুষ অস্পৃশ্য হতে পারে? মুক্ত পবন কি মানুষদের শরীরকে স্পর্শ করেনি? সেই মানুষদের রক্তের রং কি আমাদের রক্তের রং থেকে আলাদা? এই ধরিত্রী কি সেই মানুষদের আদরে ধারণ করেনি মহারাজ? কিন্তু ব্রাহ্মণ, সামাজিক বিধিবিধানের বিরুদ্ধাচরণ করাটা কি রাজধর্ম? তবে মনে রাখবেন মহারাজ, যে দেশের মানুষ মানুষের অধিকার পায় না, সে দেশবাসী মানুষ নয়, আর সে দেশের রাজা হয়েও মোটেই রাজা নয়। তুমি অপলাপ করছো ব্রাহ্মণ, অপলাপ। এ অপলাপ নয় মহারাজ, নেহাত সত্য। আর এ সত্য যে কোনো দিনে প্রকটিত হবে। মহারাজের জয় হোক।